وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه مشكاة. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك মিশকাত। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য লোক থেকে বাছাই করে খুতবার আগে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই মহান মুনিদের জন্য আমরা সকলে প্রাণ খুলে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যার অশেষ কৃপায় আমরা এই শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যার আদর্শ সারা কোনো ব্যক্তি আদর্শবান হতে পারে না, যার ভালোবাসা না থাকলে কোনো ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারে না, সে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, খুতবা প্রসঙ্গের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী থেকে দুটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় দান সদকা সম্পর্কে আপনাদের সামনে তত্ত্ববহুল কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জায়গায় আরিফুল ভাইয়ের খুতবা দেওয়ার কথা ছিল। তিনি রাজশাহীতে গিয়েছেন জরুরি কাজের জন্য, এ কারণে আমাকে খুতবার জন্য বলা হয়। এবং আপনারা সকলেই হয়তো অবগত নেই, আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রংপুর জেলার বর্তমানে দায়িত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি গত মাসে আমাদের মিটিং ছিল, সভাপতি ছিলেন ওখানে। তাতে আমি বিভিন্ন মিটিংয়ে আমি আসি, তখন শুনতে পারি যে এই মসজিদের যে মাসিক খরচ, এই খরচ তারা নাকি কুলাতে পারতেছে না। তাহলে এই মাসে যে 20 থেকে 22,000 টাকা খরচ হয়, তাহলে এই 20 থেকে 22,000 টাকা আমাদের তো আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এবং এর থেকেও যাতে বেশি আদায় করা যায়, মসজিদের ফান্ডে যাতে কিছু টাকা থাকে, এটা আমাদেরকে মসজিদ কমিটিকে, আমরা যারা এখানে সালাত আদায় করতে আসি, সবাইকে বিষয়টি খেয়াল রাখতে হবে।
এই কারণে আমি চিন্তা ভাবনা করলাম, আমরা সেদিন 3 জন যাওয়ার সময় চিন্তা ভাবনা করলাম যে দান সৎকার সম্পর্কে একজন ভালো আলোচককে আলোচনা করার জন্য আমরা আলাপ করলাম। যাই হোক, আমি যেহেতু সুযোগ পাইলাম সেহেতু আমি এই বিষয়টাকে সিলেক্ট করে নিলাম। আমার বিশ্বাস যে আপনারা দান সৎকার সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, কিন্তু আজকে দান সৎকার সম্পর্কে আপনি ব্যতিক্রম কিছু আলোচনা শুনবেন। কারণ দান সৎকার উপরে গবেষণা করে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, আলোচনার পরে আপনারা মন্তব্য করবেন যে এরকমের আলোচনা হয়তো আমরা শুনি নেই, গোছানো আলোচনা। আপনাদের মন্তব্য থেকে এটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস রাখি আল্লাহর প্রতি। কারণ আমরা সকলেই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাই না, সেই কথা বলেন। সকলে আমরা দুনিয়াতে আমাদের সম্পদ বৃদ্ধি করতে চাই, পরকালে সুখে শান্তিতে থাকতে চাই। আপনি যদি দান সৎকার করেন, এই দান সৎকার করলে দুনিয়াতে কি উপকার, মৃত্যুর পরে যখন কবরে চলে যাবেন কবরে কি উপকার, এরপরে কিয়ামতের দিন কি উপকার দান করলে, এবং যারা দান করে না, কৃপণতা করে, তাদের কি পরিণতি। আমি এই তত্ত্ববহুল প্রত্যেকটা পয়েন্টের ওপর আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করতে হবে। তাহলে আমার বিশ্বাস আপনারা যারা আগে দান সৎকার করেছিলেন তারা আজকে আলোচনা শুনে আপনাদের মনটা শান্তি হবে এবং পরবর্তীতে আপনাদের দান করার আরো আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দান সৎকার সম্পর্কে আলোচনা শুরু করে ইনশাআল্লাহ। দেখুন, রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করার জন্য বলেছেন। এ সম্পর্কে 63 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আর আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। তাহলে অত্র আয়াত থেকে কি বুঝলেন? আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি আমাদেরকে কি দিয়েছেন? রিজিক দিয়েছেন। আপনার যে জমি, আপনার যে বাড়ি, আপনার যে গাড়ি, আপনার যে টাকা পয়সা, আপনার যে অর্থ সম্পদ, এগুলো রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, একথা আল্লাহ বলতেছেন। এবং এরপরে বলতেছেন, আমি যে তোমাদেরকে এই রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি মৃত্যু আসার পূর্বে দান করো। কারণ যখন তোমার মৃত্যু এসে যাবে তখন যদি তুমি দান করতে চাও, অবকাশ চাও, সময় চাও, তখন তোমাকে 1 মিনিটের জন্য সময় দেওয়া হবে না। এ কারণে জীবিত থাকা অবস্থায় তুমি কি করো? তোমার সম্পদ থেকে দান করো। দেখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দান করার জন্য বলেছেন। মিশকাতুল মাসাবির 1895 নম্বর হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের দান সদকা করা উচিত, ওয়াজিব। সাহাবীগণ বললেন, কেউ যদি দান করার কিছু না পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে, এতে সে নিজে লাভবান হবে, দানও করতে পারবে। আর যদি সে এটা করতে না পারে তাহলে সে বিপদগ্রস্ত অথবা অসহায় ব্যক্তিকে সাহায্য করে। সাহাবীগণ বললেন, যদি সে তা করতে না পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সে সৎ কাজের আদেশ দেবে। সাহাবীগণ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, যদি সে এটাও করতে না পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সে মন্দ কাজ হতে বিরত থাকবে, এটাই তার জন্য দান সদকা। সুবহানাল্লাহ।
তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? বিশ্বনবী বলেছেন প্রত্যেক মুসলমানের উচিত দান সদকা করা, অর্থাৎ প্রত্যেক মুসলমানকে দান সদকা করতে হবে, এ কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে দলিল দিলাম যে দান সদকা করার জন্য আল্লাহ এবং তার রাসূল বলেছেন। এবারে দেখুন, যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন, এই আদেশকে মেনে নেন, দান সদকা করেন, এই দান সদকা করার দুনিয়াতে কি মর্যাদা আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো, একটু মনোযোগী হবেন। দুনিয়াতে এক নম্বর মর্যাদা হলো যারা দান করে তাদের সম্পদ কমে যায় না। সুবহানাল্লাহ, এ কথা বিশ্বনবী বলেছেন। মিশকাতুল মাসাবির 1889 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতান মিন মালিন, দান সাদাকা মানুষের সম্পদ হেরাস করে না। যদি আপনি দান করেন, সদকা করেন, তাহলে আপনার সম্পদ হেরাস হবে না, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর দেখুন, দান সদকা করলে যে আপনার সম্পদ কমে যাবে না, বৃদ্ধি পাবে। 2 নম্বর পুরস্কার হলো যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এ কথা আল্লাহ নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 276 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করেন? সুদকে সংকুচিত করে দেন এবং দানকে রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, দান সদকা করলে যে আপনার সম্পদ বৃদ্ধি হবে, কিভাবে বৃদ্ধি হবে এর উপমা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। 2 নম্বর সূরা, সূরা বাকারার 261 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 60টি শীষ, আর প্রতিটি শীষে রয়েছে 100 দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য আরো বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। তাহলে মাত্র আয়াত থেকে কি বুঝতে পারলেন? যারা আল্লাহর পথে দান করে, সদকা করে, তাদের সম্পদ যে বৃদ্ধি পাবে, তাদের উপমা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সেটি হলো যে একটি বীজের মতো কেউ যদি 1 টাকা দান করে, এই 1 টাকা কিভাবে বৃদ্ধি হবে এর উপমা দিলেন একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 60টি শীষ। একটি ধানের চারা থেকে 7-এরও অধিক শীষ জন্ম নেয়, আমরা সকলেই জানি না জানি। আল্লাহ তাআলা বলতেছেন যে একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 60টি শীষ, আর প্রতিটি শীষে রয়েছে 100 দানা। সুবহানাল্লাহ। আমি ধানের একটি শীষ গণনা করেছি, 100 থেকেও বেশি দানা রয়েছে একটি ধানের শীষের মধ্যে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এর থেকেও যারা দান সদকা করে তাদের সম্পদ আরো বেশি করে দেন। আপনাদের সামনে আয়াত বললাম, এবার হাদিস থেকে দলিল দেব যে আদম সন্তানের প্রত্যেকটি আমল যে নিম্নে 10 থেকে উপরে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, এ সম্পর্কে মিশকাতুল মাসাবির
1959 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আদম সন্তানের প্রত্যেকটি আমল নিম্নে 10 থেকে উপরে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে এই 1 টাকা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। এর থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে দান করি, এই আমাদের দান, এই অর্থ যদি হালাল হয়, তাহলে দেখুন এই অর্থকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাড়াতে থাকেন। এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতুল মাসাবির 1888 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সাদকা করে, সে ব্যক্তির ওই দানকে আল্লাহ ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি তা ওই ব্যক্তির জন্য লালন পালন করেন, যেমন তোমাদের কেউ ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে। পরিশেষে তা পাহাড়ের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যদি আপনি হালাল উপার্জন থেকে সাদকা করেন, দান করেন, এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন। যেভাবে আমরা ঘোড়ার বাচ্চা, গাভীর বাচ্চাকে লালন পালন করি, এভাবে রব্বুল আলামিন এই 1 টাকাকে অথবা আপনার এই 10 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন। লালন পালন করতে করতে এক সময় এই দান পাহাড়ের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এ কারণেই তো কিয়ামতের দিন কিছু বান্দা তার আমল দেখে আশ্চর্য হয়ে যাবে, হে আল্লাহ, আমি তো এগুলো আমল করিনি, এতগুলো আমার আমল কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে নেক আমলগুলো, এই নেক আমলগুলো জান্নাতে বৃদ্ধি করতে থাকবেন। সেদিন আপনি বুঝতে পারবেন যে আমার আমল আল্লাহ কি করেছেন, বৃদ্ধি করে দিয়েছেন, কিন্তু আপনি ওই পরিমাণ আমল করেননি। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে দান সৎকার 2 নম্বর পুরস্কার আপনাদের সামনে তুলে ধরলাম। 3 নম্বর পুরস্কার দেখুন, যারা দান করে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন ওই বান্দাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এবং মিশকাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে 1862 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি দান করো, উনফিক আলাইকা, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন সম্মানিত উপস্থিতি, বলেন তো? স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, হে আদম সন্তান, তুমি দান করো, আমি তোমাকে দান করব। তাহলে আমরা যদি দান করি, আল্লাহ আমাদেরকে দান করবেন। দুনিয়াতে 4 নম্বর পুরস্কার দেখুন, যারা দান সৎকা করে, এই দান তাকে কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। সিলসিলাতুস সহিহা 1840 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাতুস সিররি তুদফিউ গাযাবার রাব্বি, গোপন দান প্রতিপালকের ক্রোধকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টটি হলো, যারা দান সৎকা করবে, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলার রাগ মিটিয়ে যাবে। সামনে আসতেছে যেটা আর কি, কবরের শাস্তি মুক্তি হবে। অর্থাৎ আপনি যদি কোনো পাপ করেন, গুনাহ করেন, আর এতে যদি আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়, আপনি যদি আল্লাহর প্রতি দান করেন, এই দান করার কারণে আল্লাহ যে ওই বান্দার প্রতি রাগান্বিত ছিলেন, দানের কারণে তার রাগ দূর হয়ে যাবে, ওই বান্দার থেকে আল্লাহর রাগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে হাদিসটি আপনাদের সামনে বললাম, সিলসিলাতুস সহিহা 1840 নম্বর হাদিস, যে সাদাকাতুস সিররি
তুফিউ গযাবার রব্বি, গোপন দান প্রতিপালকের ক্রোধকে, রাগকে মিটিয়ে দেয়। 4 নম্বর আমরা পুরস্কার শুনলাম। 5 নম্বর পুরস্কার দেখুন, যারা দান করে এই দানের মাধ্যমে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আযহাবের 35 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ ও দানশীল নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি, লজ্জা স্থানের হেফাজতকারী পুরুষ ও লজ্জা স্থানের হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। সুবহানাল্লাহ। অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যারা দানশীল পুরুষ, দানশীল নারী, এই সমস্ত দানশীল পুরুষ এবং নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। এবারে দেখুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন দান করলে গুনাহ ক্ষমা হয়ে যায়। রিয়াদুস সালিহিনের 1530 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, সাদকা দান গুনাহকে ওইভাবে মিটিয়ে দেয় যেভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার আমরা সকলেই জানি যদি কারো বাসায় আগুন লাগে, এই আগুন নিভাতে হলে আমরা কি ব্যবহার করি বলেন দেখি? পানি। এই পানি আগুনকে নিভিয়ে দেয়, তেমনি দান সাদাকা আপনার আমার যে গুনাহ রয়েছে এই গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর পুরস্কার আপনাদের সামনে তুলে ধরলাম। দুনিয়াতে দান সৎকারীর 6 নম্বর পুরস্কার হলো যারা আল্লাহর পথে দান করে তারা 700 গুণ সব লাভ করবে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে এবং তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। তিরমিজির 1625 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আনফাকা নাফাকাতান, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে কুতিবাত লাহু বিসাবঈ মিয়াতি যিরফিন, তার জন্য এর বিনিময়ে 700 গুণ নেকি প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর পথে দান করেন, আপনার যতটুকু সামর্থ্য যদি 1 টাকা হয়, 1 টাকা যদি দান করেন, এর বিনিময়ে আপনি 700 গুণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দান সদকা করার 7 নম্বর পুরস্কার হলো যারা দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন দান খয়রাত করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই দুটি কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জীবনে বরকত দান করেন আর খারাপ মৃত্যু দূর করে দেন, অর্থাৎ ভালো মৃত্যু দান করেন। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারি যদি আমরা দান সদকা করি, এই দান সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। দান সদকা করার দুনিয়াতে 8 নম্বর পুরস্কার, যারা দান সদকা করে এই দান তাদেরকে বিপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করবে।
এ সম্পর্কে ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা দানের দ্বারা দানকারী থেকে নানা ধরনের বালা মুসিবত প্রতিহত করেন। সুবহানাল্লাহ। ফাতহুল বারীর মধ্যে এসেছে, হাফেজ ইবনু হাজার আসকালানি রাহমাহুল্লাহ বলেন, নিশ্চয় দান আযাব প্রতিরোধ করে এবং গুনাহকে মিটিয়ে দেয়। তাহলে অত্র বিবরণগুলো থেকে আমরা বুঝতে পারি, যদি আপনি আমি দান সদকা করি, এই দানের দ্বারা আপনি বিপদ মুসিবত থেকে রেহাই পাবেন। আল্লাহ আপনাকে বিপদ থেকে মুসিবত থেকে রক্ষা করবেন এই দানের ওসিলায়। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যারা দান সদকা করে তাদের দুনিয়া থেকে মর্যাদা তত্ত্ববহুল আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো, যারা দান সদকা করে দুনিয়ার উপকারগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। আমরা সবাই দুনিয়ার পাগল, সবাই আমরা দুনিয়াতে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, অর্থ সম্পদ যাতে বৃদ্ধি পায়, এগুলো আমরা সকলেই চাই। আমি আপনাদের সামনে এই যে দান সদকার যে দুনিয়াবি উপকার আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে দেখুন, মৃত্যুর পরে দানের কি উপকারিতা। এক নম্বর উপকারিতা দেখুন, আপনি যে দান সদকা করবেন, এই দান সদকা যে আপনি করে গেলেন, দান সদকা করার পর যখন আপনি মারা যাবেন, কিয়ামত পর্যন্ত কবরে এই দানের সব আপনার কবরে পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মিশকাতুল মাসাবির 254 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ইন্তেকালের পর তার যেসব নেক কাজের সব তার নিকট সব সময় পৌঁছাতে থাকবে, সেগুলো হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, ইলম বা জ্ঞান যা সে শিখেছে এবং প্রচার করেছে। 2 নম্বরে ওয়ালাদান সালিহান তারাকাহু, নেক সন্তান যাকে সে দুনিয়াতে রেখে গিয়েছেন। 3 নম্বরে আও মুসহাফান ওয়ারাসাহু, কোরআন যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গিয়েছে। 3 নম্বরে বললাম। 4 নম্বরে আও মসজিদান বানাহু, মসজিদ যা সে নির্মাণ করে গিয়েছেন। 5 নম্বরে আও বাইতান ইবনি সাবিলি বানাহু, মুসাফিরখানা যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গিয়েছে। 6 নম্বরে আও নাহরান আজরাহু, কূপ বা ঝর্ণা যা সে খনন করে গিয়েছে মানুষের পানি ব্যবহার করার জন্য। 7 নম্বরে আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, দান খয়রাত যা সে সুস্থ জীবিত থাকা অবস্থায় তার ধন সম্পদ থেকে দান করে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? বিশ্বনবী শেষের দিকে বলেছেন, তালহাকুহু মিন বাদি মাউতিহি, মৃত্যুর পরে এসব নেক কাজের সব মুমিনের নিকট পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন সম্মানিত উপস্থিতি, আপনি আমি সকলেই মারা যাব, কিন্তু আপনি যদি সুস্থ ও জীবিত থাকা অবস্থায় আপনার সম্পদ থেকে আল্লাহর পথে দান করেন, তাহলে আপনি যে কবরে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত এই দানের সব আপনি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কবরের উপকারিতা দেখুন, যদি আপনি দান সদকা করেন, এই দান কবরের আযাবকে মিটিয়ে দেবেন। যে ব্যক্তি দান সদকা করে, এই ব্যক্তি কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে মুক্তি পাবে। এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে, তাবরানী কাবীরের 788 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় দান
কবরের আযাবকে মিটিয়ে দেয়, নিশ্চয়ই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি দান করেন, সদকা করেন, এই দান সদকা করার কারণে কবরের যে শাস্তি হয় মানুষের, এই শাস্তি থেকে, এই আযাব থেকে আপনি পরিত্রাণ পাবেন। কবরে 3 নম্বর উপকারিতা দেখুন, যদি আপনি দান করেন, মৃত্যুবরণ করার পর যখন আপনাকে কবরে রাখা হবে, সেদিন আপনার কেউই সঙ্গে সাথী হবে না। আপনার বাবা, আপনার মা, আপনার আদরের সন্তান, আপনার আদরের স্ত্রী, সবাই আপনাকে কবরে রেখে চলে আসবে। কিন্তু যদি আপনি দান করেন, এই দান আপনার কবরে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস বর্ণিত হয়েছে সহিহ তারগিবের 3561 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর লোকেরা যখন ফিরে আসে, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতার শব্দ শুনতে পায়। ওয়াইন কানা মুমিনান, যদি সে মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসিহি, তাহলে সালাত তার মাথার কাছে অবস্থান নেয়। ওয়াজ যাকাতু আন ইয়ামিনিহি, যাকাত তার ডান দিকে। ওয়াস সাওমু আন শিমালিহি, সিয়াম তার বাম দিকে। ওয়া ফি'লুল খায়রাতি ওয়াল মা'রুফ ওয়াল ইহসানু ইলান নাসি মিন কিবালি রিজলাইহি, দান সদকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, ভালো কাজের আদেশ এবং মানুষের প্রতি দয়া প্রভৃতি উত্তম কাজসমূহ তার পায়ের কাছে অবস্থান নেয়। অতঃপর যখন আযাবের ফেরেশতা তার মাথার দিক দিয়ে আসার চেষ্টা করে, ফাতাকুলুস সালাতু, তখন সালাত বলে, লাইসা মিন কিবালি মাদখালুন, আমার এই দিক দিয়ে আসার তোমার কোনো পথ নেই। তখন আযাবের ফেরেশতা ডান দিক দিয়ে আসার চেষ্টা করে। ফাতাকুলুজ যাকাতু, তখন যাকাত বলে, লাইসা মিন কিবালি মাদখালুন, আমার এই দিক দিয়ে আসার তোমার কোনো পথ নেই। তখন আযাবের ফেরেশতা বাম দিক দিয়ে আসার চেষ্টা করে। তখন সিয়াম বলে, লাইসা মিন কিবালি মাদখালুন, আমার এই দিক দিয়ে আসার তোমার কোনো পথ নেই। তখন আযাবের ফেরেশতা পায়ের দিক দিয়ে আসার চেষ্টা করে। ওয়াফিলুল খায়রাতি ওয়াল মা'রুফ ওয়াল ইহসানু ইলান নাসি, তখন দান সদকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, ভালো কাজের আদেশ, মানুষের প্রতি ইহসান, দয়া প্রভৃতি উত্তম কাজসমূহ বলে, লাইসা মিন কিবালি মাদখালুন, আমার এই দিক দিয়ে আসার তোমার কোনো পথ নেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যদি আপনি দান সদকা করেন, এই দান কবরে আপনার সঙ্গী হবে। এই দান কবরে আযাবের ফেরেশতাকে ঢুকতে দেবে না, আযাবের ফেরেশতা থেকে আপনাকে রক্ষা করবে এই দান। সম্মানিত উপস্থিতি, তাহলে দান সদকা করার পরে কবরে কি মর্যাদা, আপনাদের সামনে 3টি মর্যাদা তুলে ধরলাম। দ্বিতীয় খুতবায় কিয়ামতের দিনের কি মর্যাদা এবং যারা দান সদকা করে না তাদের পরিণতি সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকল অবগত আছেন যে আজকে সংক্ষিপ্ত যুবর বক্তব্যের বিষয় দান সদকা সম্পর্কে আলোচনা হচ্ছে। আমরা দান সদকার দুনিয়াতে কি মর্যাদা, মৃত্যুর পরে কবর কি মর্যাদা আমরা আলোচনা শুনলাম। এবারে আমরা আলোচনা শুনব দান সদকা করলে কিয়ামতের দিন কি মর্যাদা এ সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিনের 1 নম্বর মর্যাদা হলো, যারা দান করে কিয়ামতের দিন এই দান তার পক্ষে দলিল হবে, প্রমাণ হবে। সুবহানাল্লাহ।
মিশকাতুল মাসাবির 281 নম্বর হাদিস। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল প্রমাণ। অর্থাৎ যদি আপনি দান করেন, সদকা করেন, এই দান কিয়ামতের দিন আপনার পক্ষে দলিল হবে, আপনার পক্ষে প্রমাণ হবে, আপনার পক্ষে এই দান সাক্ষ্য দিবে। কিয়ামতের দিনের 2 নম্বর পুরস্কার দেখুন, যদি আপনি দান করেন তাহলে কিয়ামতের দিন এই দানের ওসিলায় আপনি আরশের ছায়ায় স্থান লাভ করতে পারবেন। একথাও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মিশকাতুল মাসাবির 701 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দান করবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি দান সদকা করে, ফাকফাহা, খুব সংগোপনে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার ডান হাত যা দান করেছে বাম হাত জানে না। এরকম দানশীল ব্যক্তিকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান দান করবেন। তাহলে কিয়ামতের দিন 2 নম্বর পুরস্কার আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যারা দান করে, সদকা করে, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। তাহলে আপনি আমি চাই না কাল কিয়ামতের দিন, যেদিন 50,000 বছরের একটা দিন হবে, সূর্যটা হবে 1 মাইল উপরে, সেদিন আমরা আল্লাহর বিশেষ ছায়া, যে আরশের ছায়া, এই ছায়ার মধ্যে স্থান পাই, এটা আমরা চাই না চাই? সকলে আমরা চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে আরশের ছায়ায় স্থান দিও আল্লাহ। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিনের 3 নম্বর পুরস্কার হলো, যারা দান সদকা করে এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন জান্নাতের সকল দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। জান্নাতের অনেকগুলো দরজা রয়েছে, আপনারা জানেন। সকল দরজা দিয়ে দানকারী বান্দাকে ডাকা হবে কিয়ামতের দিন। এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবির 1890 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন জিনিসের 1 জোড়া আল্লাহর পথে দান করেন, দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, কিয়ামতের দিন তাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, সুতরাং যদি সে দানকারী হয়, দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে দানের দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারি, আমরা যদি কোনো জিনিসের 1 জোড়া আল্লাহর পথে দান করি, তাহলে এই 1 জোড়া আল্লাহর পথে কোনো জিনিস দান করার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জান্নাতের সকল দরজা দিয়ে তাকে ডাকা হবে। এবং সে যদি দানকারী হয়, বিশেষ করে দানকারীদের জন্য দানের দরজা দিয়ে কিয়ামতের দিন ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, সেদিন দানকারীরা এই দানের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা চাই না যে আমরা দানের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করি? যদি চান, অবশ্যই আপনাকে দান সদকা করতে হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর পুরস্কার দেখুন, কিয়ামতের দিন যারা দান সদকা করে, কিয়ামতের দিন তাদের কোনো ভয় চিন্তা থাকবে না। একথা কে বলেছেন? রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা এর 274 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান
والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون যারা দিনে ও রাতে প্রকাশ্যে ও গোপনে তাদের ধন সম্পদ থেকে ব্যয় করে, তাদের জন্য সেই দানের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে, তাদের জন্য সেই দানের সব তাদের প্রতিপালকের নিকট রয়েছে, আর তাদের কোনো দুঃখ নেই এবং তারা চিন্তিত হবে না। চিন্তা করুন, যারা দিনে এবং রাতে প্রকাশ্যে ও গোপনে দান করে, এই সমস্ত ব্যক্তিদের প্রতিদান আল্লাহর নিকটে রয়েছে। আর এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার দেখুন, কিয়ামতের দিন যারা দান সদকা করে, এই দানের বিনিময়ে তারা জাহান্নামের ভয়াবহ আগুন থেকে মুক্তি পাবে। সহিহ বুখারীর 6539 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ইসতাতাআ মিনকুম আইয়াত্তাকিয়ান নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমাদের মধ্যে যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চায়, সে যেন এক টুকরা খেজুর দিয়ে হলেও নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যদি কোনো ব্যক্তি দান সদকা করে, এই দান তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে, এই দান তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এই ব্যক্তি জাহান্নামে যাবে না। কোথায় যাবে? 6 নম্বর পুরস্কার দেখুন, যারা দান সদকা করে, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সহিহ তারগিবের 985 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের উপর ভর দিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সাদকা করবে এবং মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদকা করবে এবং সাদকা করার পর ওই ব্যক্তি যদি মারা যায়, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দান সদকা যারা করে, তাদের জান্নাতটা কত বড় হবে! তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। যারা দান সদকা করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, এটা হচ্ছে মুত্তাকিদের গুণ। আর এই মুত্তাকিদের জন্য রব্বুল আলামিন আসমান এবং জমিনের থেকেও বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আমার কথা বলবো না, পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান এর 133 এবং 34 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুত্তাকি কারা? রব্বুল আলামিন পরের আয়াতে তাদের বৈশিষ্ট্য তুলে ধরলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য, এই সমস্ত মুত্তাকি পরেজগার ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন আসমান এবং জমিনের থেকেও বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, যারা দান করে, কিয়ামতের দিন তাদের 6টি মর্যাদা আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে শেষের মর্যাদা হলো, যারা দান করে তারা জান্নাতে যাবে। আসমান এবং জমিনের থেকেও বিশাল জান্নাত। এই জান্নাতে প্রবেশ করবে কারা? ওই সমস্ত ব্যক্তিরা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করে।
যখন সে সচ্ছল ছিল তখন আল্লাহর পথে দান করে, যখন সে অসচ্ছল তখনও সে আল্লাহর পথে দান করে। এই ব্যক্তির জন্য আসমান এবং জমিনের সমান বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এবারে দেখুন যারা দান সদকা করে না তাদের পরিণতি। এতক্ষণ থেকে দান সদকার মর্যাদা শুনে আপনারা খুবই আনন্দিত এবং খুবই সন্তুষ্ট যে দান সদকা করার এত বিনিময়, এত প্রতিদান। দুনিয়াতে কি মর্যাদা, তাকে আমরা 8টি মর্যাদা শুনলাম। কবরে কি মর্যাদা, 3টি মর্যাদা শুনলাম। কিয়ামতের দিনের 6টি মর্যাদা শুনলাম। অনেক মর্যাদা শুনলেন। কিন্তু যারা দান করে না, যারা কৃপণতা করে, এই সমস্ত ব্যক্তিদের পরিণতি সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? অবশ্যই রয়েছে। তাহলে আমরা যদি কৃপণতা সম্পর্কে জেনে নেই, যারা দান সদকা করে না তারা যদি এই ভয়াবহতা জানে, তাহলে অবশ্যই কি করবে? দান করবে। আবার দানের মর্যাদা শুনেছে, এ কারণে সে আরও দানের প্রতি আগ্রহী হবে। এর সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে দেখুন যারা দান সদকা করে না এই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হবে। মিশকাতুল মাসাবির 5126 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি কাজ মানুষকে ধ্বংস করে। কয়টি কাজ? 3টি কাজ মানুষকে ধ্বংস করে। এর মধ্যে একটি হলো অসুহুন মুতাউন, কৃপণতাকে মেনে নেওয়া। অর্থাৎ যারা কৃপণতাকে মেনে নেয়, যারা কৃপণ, এই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হবে। এখন প্রশ্ন হলো কেন ধ্বংস হবে? তাদের ধ্বংসের জন্য ফেরেশতারা আল্লাহর নিকটে দোয়া করে। যারা কৃপণতা করে, দান করে না, সামর্থ্য আছে দান করার, এরপরেও দান করে না, এই সমস্ত ব্যক্তিদের অর্থ সম্পদ ধ্বংসের জন্য ফেরেশতারা আল্লাহর নিকটে দোয়া করে। এ কারণেই এই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হবে। মিশকাতুল মাসাবির 1948 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কোনো আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে, ভোরে ওঠে, তখন আসমান হতে 2জন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন বলেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, হে আল্লাহ দাতাকে তুমি প্রতিদান দাও। আর অপরজন বলেন, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, হে আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করে দাও। তাহলে সম্মানিত চিন্তা করুন, ফেরেশতাদের দোয়া কিন্তু কবুল হয়, কারণ ফেরেশতাদের কোনো গোনা নেই, এরা নিষ্পাপ। এই ফেরেশতাদের দোয়া কবুল হয়। সুতরাং যারা দান সদকা করে, যাদের দান সদকার সামর্থ্য রয়েছে, মনে করেন আপনি দিনে 500 টাকা ইনকাম করেন, তাহলে শতকরা কমপক্ষে আপনাকে 1 টাকা দান করতে হবে। তাহলে 500 টাকা ইনকাম করলে দিনে অন্তত পক্ষে 5 টাকা আপনাকে দান করতে হবে। যদি আপনি 400 টাকা ইনকাম করেন, তাহলে অবশ্যই এই 400 টাকা থেকে আপনাকে 4 টাকা দান করতে হবে। যদি আপনি দান না করেন, তাহলে প্রত্যেক দিন ফেরেশতা অবতীর্ণ হয়। যতটুকু আপনার দান করার ক্ষমতা ছিল, আপনি যে দান করলেন না, এ কারণে ফেরেশতারা আপনার সম্পদ ধ্বংস হওয়ার জন্য দোয়া করে। সুতরাং আপনার সম্পদ যে ধ্বংস হয়, এটা আপনি বুঝতে পারেন না। বুঝবেন কিভাবে? আপনি তো এগুলো বিষয় নিয়ে গবেষণা করেন না। আমি আপনাদেরকে একটু বলি, তাহলে বুঝবেন। আপনার সম্পদ যে আপনি দান করলেন না, মনে করেন আপনার আজকে 500 টাকা আপনি ইনকাম করেছেন, কিন্তু আপনি দান করলেন না। 5 টাকা দান করার আপনার ক্ষমতা ছিল, দান করলেন না। কিন্তু এভাবে চলতে 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 আপনি 1 মাস 2 মাস থেকে দান করলেন না 5 টাকা করে, অথচ প্রত্যেক দিন আপনি 5 টাকা করে দান করতে পারতেন। কিন্তু 2 মাস চলে যায়, আপনি একদিনও দান করলেন না। এখন এই সম্পদ কীভাবে ধ্বংস হবে দেখুন। হঠাৎ কিন্তু আপনার স্ত্রী অথবা সন্তান অসুস্থ হবে, এরকমের হয় না? স্ত্রী সন্তান অসুস্থ, হঠাৎ আপনার 1000 টাকা খরচ হলো, তো এটা আপনি হিসাব করেননি, এটা আপনার হিসাবের বাইরে। আবার মনে করুন যে হঠাৎ আপনার যে গৃহপালিত পশুগুলো রয়েছে হঠাৎ অসুস্থ, 2 থেকে 3 হাজার টাকা আপনার খরচ, অথচ আপনি এটাকে কি এই খরচ আপনি ধরেননি, কিন্তু এই খরচ আপনার বের হয়ে গেল। আপনি হঠাৎ অসুস্থ,
500 টাকা চলে গেল। এই যে আপনি যে দান সৎকার করলেন না, ফেরেশতা যে দোয়া করেছে আপনার সম্পদ ধ্বংস হওয়ার জন্য, এভাবে আপনার সম্পদ বের হয়ে যাবে, টের পাবেন না। সুতরাং যদি আপনি দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার সম্পদ কী করে দিবেন? বৃদ্ধি করে দিবেন, আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। যদিও দান সৎকার করার পর আপনার বিপদ আসে, আর এতে যদি আপনি ধৈর্য ধারণ করেন, এর বিনিময় আবার অনেক রয়েছে সম্মানিত উপস্থিতি। 3 নম্বরে দেখুন, যারা দান সৎকার করে না, এই সমস্ত ব্যক্তিদের ঈমান নেই। নাসাইর 3110 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কৃতজ্ঞতা এবং ঈমান কোনো বান্দার অন্তরে একত্রিত জমা হয় না। অর্থাৎ যাদের অন্তরে কৃতজ্ঞতা রয়েছে, এদের অন্তরে ঈমান থাকে না। যখন কৃতজ্ঞতা দূর হয়ে যায়, আবার তাদের অন্তরে ঈমান চলে আসে। তাহলে কৃপণতা এবং ঈমান এই দুইটা একত্রিত হয় না। যদি আপনার ভিতরে কৃপণতা থাকে তাহলে ঈমান আপনার থেকে চলে যাবে, আর যদি আপনার অন্তরে কৃপণতা না থাকে তখন আবার আপনার ঈমান চলে আসবে। তাহলে চিন্তা করুন, যারা কৃপণতা করে, যারা কৃপণ, এই সমস্ত ব্যক্তিদের ঈমান থাকে না। 4 নম্বর দেখুন, যারা কৃপণ, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না। নাসাইর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কৃপণ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। 5 নম্বরে দেখুন, যারা দান সৎকার করে না, কৃপণতা করে, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের অধিবাসী হবে। মিশকাতুল মাসাবির 4960 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 প্রকার লোক জাহান্নামবাসী। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো ওয়া যাকারাল বুখলা ওয়াল কাযিবা, কৃপণ এবং মিথ্যাবাদী, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের অধিবাসী হবে। তার সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন, যারা কৃপণতা করে, যারা দান সৎকার করে না, এই সমস্ত ব্যক্তিদের কি ভয়াবহ পরিণতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যে ঘটনাটা অনেকের জন্য জরুরি এবং সকলের জন্য এই ঘটনা শোনা জরুরি, যে ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, এটি সত্য ঘটনা, এগুলো কোনো গালগপ্প নয়। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হন, যে রোগে আক্রান্ত হওয়ার কারণে আপনি সুস্থ হইতেছেন না, অনেক ব্যক্তি আছে না এরকম, দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিক, প্রত্যেক দিন গ্যাসের ওষুধ খাইতে হয়, না খেলে তার হয় না। আপনার বড় কোনো কঠিন সমস্যা, কিডনির সমস্যা, পেটের সমস্যা, যে কোনো ধরনের কঠিন সমস্যা যদি আপনার থাকে, আর আপনি যদি এই কঠিন সমস্যার জন্য আল্লাহর পথে এই নিয়তে সদকা করেন যে আল্লাহ, আমার এই কঠিন সমস্যা, আমি কঠিন রোগে ভুগতেছি, আমি এই রোগের সেবার জন্য আপনার পথে এত টাকা দান করলাম, হয়তোবা এ দানের কারণে রব্বুল আলামিন আপনার ওই কঠিন বিপদ থেকে মুক্তি দান করবেন। কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এমন একজন নারীর ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, একবার একজন ভদ্র মহিলা কিডনি প্রদাহে আক্রান্ত হলেন, অর্থাৎ কিডনি রোগে আক্রান্ত হলেন। অনেক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা করালেন, কিন্তু কোনোভাবেই নিরাময় সম্ভব হচ্ছিল না। কিডনি প্রতিস্থাপন ব্যতীত কোনো উপায় নেই বলে ডাক্তাররা তাকে জানালেন। সে মহিলা ছিল ধনী মহিলা, তাই সে 5 লক্ষ টাকার বিনিময়ে এক দৈনিক পত্রিকায় কিডনি কেনার জন্য বিজ্ঞাপন করলেন। তার এই খবরটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। পরের দিন
একজন গরিব মহিলা তার বিজ্ঞাপনের তথ্য অনুযায়ী হাসপাতালে আসলেন এবং 5 লক্ষ টাকার বিনিময়ে তার কিডনি বিক্রি করতে রাজি হলেন। ডাক্তাররা তার কিডনি চেক আপ করলো, কিডনি পরীক্ষা করে দেখলেন যে তার কিডনি ভালো। যেদিন কিডনি প্রতিস্থাপন করা হবে, সেই অসুস্থ ভদ্র মহিলা সেই কিডনি দাতা মহিলার সাথে সাক্ষাৎ করতে আসলেন। এসে দেখলেন যে মহিলা কান্নাকাটি করছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে বোন, আপনি কেন কাঁদছেন? কিডনি দিলে কি আপনার কোনো সমস্যা হবে, নাকি আপনাকে কেউ নিষেধ করেছে? মহিলাটি বলল, কেউ আমাকে নিষেধ করেনি, আমি স্বেচ্ছায় কিডনি বিক্রি করছি, কারণ আমার অসহায় সন্তানদের জন্য এই অর্থের খুবই প্রয়োজন। কিন্তু কিডনি দানের পর যদি আমার কিছু হয়, তাহলে আমার ইতিম বাচ্চাদের কে দেখাশোনা করবে? তারা কোথায় আশ্রয় নেবে? এটাই আমার চিন্তার কারণ। একথা বলতে বলতে তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন। অসুস্থ মহিলাটি তার অবস্থা দেখে কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন। তারপর শান্তভাবে ওই মহিলাকে বললেন, তোমাকে কিডনি দিতে হবে না। কিডনি বিক্রি করে তুমি যত টাকা পেতে, সেই পরিমাণ টাকা আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না। গরিব মহিলা এ কথা শুনে এত আনন্দিত হলেন যে তার কান্নার পরিবর্তে চোখের মধ্যে আনন্দ অশ্রু দেখা দিল এবং তার মুখের মধ্যে আনন্দের দীপ্ত ফুটে উঠল। পরে মহিলাটি অসুস্থ বোনের জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলেন। অসুস্থ মহিলাটি, যার কিডনির সমস্যা, এই মহিলাটি হাসপাতাল থেকে ফিরে এলেন। তারপর কিছুটা যেন সুস্থতা বোধ করতে লাগলেন। কিছুদিন এভাবেই যাওয়ার পর তিনি একদিন হাসপাতালে আসলেন এবং ডাক্তারের মাধ্যমে কিডনি চেক আপ করলেন। কিন্তু এবারের রিপোর্ট দেখে ডাক্তারেরা হতবাক হয়ে গেল। কি বিস্ময়কর! আপনার কিডনিতে তো কোনো রোগের চিহ্ন নেই। এটা কিভাবে সম্ভব হলো? আপনার কিডনিতে কোনো রোগ নেই, আপনার তো কিডনি চলে না। আপনার কিডনি প্রতিস্থাপন করার কথা আপনাকে বলা হয়েছিল, কিন্তু এখন আপনার কিডনি ভালো। এটা কিভাবে সম্ভব হলো? ডাক্তাররা আশ্চর্য হয়ে গেলেন। মহিলাটি বললেন, হ্যাঁ, সম্ভবত আল্লাহ তাআলা আমাকে সেই অনুগ্রহে সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। মহিলাটি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বুক ভরে আল্লাহর প্রশংসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি তার মনের গহীনে বারবার স্মরণ হতে লাগলো, যে হাদিসটি সহিহ জামের মধ্যে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা সাদকার মাধ্যমে রোগের চিকিৎসা করো। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাদকার মাধ্যমে রোগের চিকিৎসা করো। তাহলে অত্র ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারলেন? মহিলা কঠিন রোগে আক্রান্ত ছিলেন, কিডনি প্রতিস্থাপন ছাড়া তার কোনো উপায় ছিল না, কিন্তু সে সাদকা করার কারণে রব্বুল আলামিন তার যে কিডনির সমস্যা ছিল, এই কিডনির সমস্যাকে সমাধান করে দিয়ে তার কিডনি পরিপূর্ণ ভালো করে দিয়েছিলেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনি যদি কঠিন রোগে ভোগেন, আপনি যদি কঠিন মুসিবতে পড়েন, কঠিন রোগে আক্রান্ত হন, আপনি যদি এই রোগের ওসিলা করে আল্লাহর পথে সাদকা করেন, দান করেন, রব্বুল আলামিন এই দানের ওসিলায় আপনাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।
যার ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত সময় শেষ হয়ে গিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আলোচনা করার কারণ নিশ্চয়ই রয়েছে, না হলে কিন্তু আমি দান সৎকার করে আলোচনা করতাম না। আমি শুরুতেই বলেছিলাম যে আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই 25 সালে নতুন দায়িত্ব পেয়েছি রংপুর জেলা। আমি বিভিন্ন মিটিংয়ে এসে দেখি যে এই মসজিদের যে মাসিক খরচ, এই মাসিক খরচ তারা কুলাতে পারছে না। প্রত্যেক মাসে নাকি ঘাটতি হয়। তো সেই জন্য আমি ভাবলাম যে দান সৎকার সম্পর্কে যদি আমি আলোচনা করি, এই আলোচনার মাধ্যমে যারা এই মসজিদের সাথে সংযুক্ত এবং যারা নিয়মিত সালাত আদায় করতে আসেন তাদেরও উপকার হবে। দান করলে কী মর্যাদা আমি তুলে ধরেছি, এবং এই মসজিদের যে সমস্যা, এই সমস্যাও সমাধান হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি হাদিস বর্ণনা করেছিলাম, মিশকাতুল মাসাবির 1948 নম্বর হাদিস। আমি যখন ভোরে ঘুম থেকে উঠি তখন কিন্তু আসমান থেকে দুজন ফেরেশতা অবতীর্ণ হন। প্রত্যেক দিন আপনি যে ঘুম থেকে ওঠেন, প্রত্যেক দিন আসমান থেকে কয়জন ফেরেশতা নাজিল হন? দুজন ফেরেশতা অবতীর্ণ হন। যদি আপনি দান করেন, মনে করেন আপনার প্রত্যেক ব্যক্তির দিন ইনকাম আছে না, কথা বলেন, কারো 1000 টাকা, কারো 400 টাকা, কারো 300 টাকা, কারো 200 টাকা, কারো 500 টাকা, প্রত্যেক ব্যক্তি কিন্তু দিন ইনকাম করে। তাহলে এই দিন ইনকাম থেকে তাকে শতকরা কমপক্ষে 1 টাকা দান করতে হবে। যদি সে তার দান না করে তাহলে ফেরেশতা তার জন্য কি করেন? বদদুয়া করেন তার অর্থ সম্পদ ধ্বংসের জন্য। আর যদি সে দান করে তাহলে রব্বুল আলামিন অর্থাৎ ফেরেশতারা তার জন্য কি করেন? সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন তার অর্থ সম্পদ কি করে দেন? বৃদ্ধি করে দেন। সুতরাং এই হাদিসের আলোকে যারা এই মসজিদের কমিটিতে রয়েছেন, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা যে আজকে আলোচনা শুনলেন, এই আলোচনা শুনে আজকে গিয়েই আপনাকে একটা কৌটা নিতে হবে। এই কৌটার মধ্যে প্রত্যেক দিন আপনি কি করবেন? আপনার ইনকাম অনুযায়ী আপনি দান করবেন। এই কৌটার মধ্যে যদি 500 টাকা ইনকাম করেন তাহলে মসজিদ কমিটি যারা এই সভাপতি রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, অন্যান্য সদস্য সবাইকে এই কটুয়া নিতে হবে। এবং যদি তার মাসিক ইনকাম অর্থাৎ দিন ইনকাম যদি 500 টাকা হয় তাহলে সে 5 টাকা করে এই কটুয়ার মধ্যে ফেলাবে। তাহলে চিন্তা করুন তো, সপ্তাহে কয় টাকা হবে? 35 টাকা হবে। তাহলে যদি 30 জন সদস্য থাকে এই মসজিদে, আর প্রত্যেক ব্যক্তি যদি দিনে 5 টাকা করে ফেলে, তাহলে এই সপ্তাহে যদি 5 টাকা করে এই ফেলার পরে 35 টাকা করে নিয়ে আসে, তাহলে বলুন তো সপ্তাহে কয় টাকা হয়? 1000-এর থেকেও কিন্তু বেশি টাকা হবে, চিন্তা করুন। এবং আপনারা যারা বিভিন্ন ব্যক্তিরা এই মসজিদে ভালোবেসে মসজিদে আসেন, তারাও কি করবেন? নিয়মিত দান সদকা ফেলে আপনি জুমার দিনে ওই টাকাটা মসজিদে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, যদি আপনি মসজিদে নিয়ে আসেন, আর এই মসজিদে যদি এই যে আলোচনাগুলো হইতেছে, এক সময় এই জায়গাটা মনে হয় কিছুই ছিল না, কথা বলেন ঠিক না বেঠিক? এখন কিন্তু এই জায়গাটা পৃথিবীর যত জায়গা রয়েছে সব থেকে উত্তম জায়গা, সুবহানাল্লাহ, কারণ এটা হচ্ছে মসজিদ। আবার এই মসজিদে শিরক বিদআত মুক্ত কোরআন হাদিসের আলোচনা হয়, এবং এই আলোচনা থেকে অনেক মানুষ পরিবর্তন হইতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা চান যে এই মসজিদের আলোচনা বন্ধ হয়ে যাক, অর্থ সংকটের কারণে এই মসজিদের আলোচনা থেমে যাক? আপনারা চান এটা? আপনারা কেউ চান না, আপনারা সকলেই চান যে না, এইখানে প্রত্যেক জুমায় বিভিন্ন জন আলোচক আসেন এবং তারা সুন্দর আলোচনা করেন, আমরা তাদের আলোচনা শুনবো, তাদের আমল করব, ইহকাল এবং পরকালে আমাদের কল্যাণ হবে। সুতরাং এই কল্যাণ যদি চান, সম্মানিত উপস্থিতি, আমি আজকে সকলকে অনুরোধ করব যে প্রত্যেক জুমায় সাধারণত চটি কালেকশন যেটা হয়, আজকে যেহেতু আমরা দানের আলোচনা করলাম, সকলে দানের আলোচনা শুনলাম, তাহলে এই দান আলোচনা শুনে শুধু কি শুনলেই হবে? দান করতে হবে না? কথা বলেন, দান করতে হবে না? অবশ্যই দান করতে হবে। সুতরাং আমি সকলকে অনুরোধ করব, আজকে যেন চটি কালেকশন ইতিপূর্বে যত
জুমার খুতবা হয়েছে, যত টাকা উঠেছে তার থেকেও যাতে আজকে বেশি টাকা আজকে এই জুমার দিন ওঠে, এটা আপনারা চান না চান? এটা আমি বিশ্বাস রাখি, আমি এই নিয়তে এসেছি যে এই মসজিদে প্রত্যেক জুমায় যত টাকা উঠেছে আজকে যেন এই আলোচনার মাধ্যমে তার থেকে বেশি টাকা ওঠে। সুতরাং আমি সকলকে অনুরোধ করব, আপনি আপনার বাবার জন্য নিয়ত করুন, 1000 টাকা দেবেন নাকি 500 টাকা দেবেন। মায়ের জন্য নিয়ত করুন যে মা, যে বাবা কষ্ট করে লালন পালন করেছেন, ওই বাবা মা চলে গিয়েছেন কবরে, ওই মায়ের জন্য নিয়ত করুন। আমি সকলের জন্য দোয়া করব। যারা রোগে আক্রান্ত হয়েছেন আমি তাদের জন্য দোয়া করব, রোগ মুক্তির জন্য 500-1000 টাকা আজকে দান করবেন। আমি ওই সমস্ত ব্যক্তির জন্য ওই খুতবা মুহূর্তে দোয়া করব। এবং যারা নিজেদের জন্য দান করবেন আমি তাদের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা এই দানের ওসিলায় তাদেরকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা দান করেন। কিন্তু আমি দান সম্পর্কে আলোচনা করলাম, আমি দান করব না তা নয়। আমি আপনাদের সামনেই 100 টাকা আজকে মসজিদে দান করলাম, আলহামদুলিল্লাহ। আমার দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ 100 টাকা। আমি দোয়া করব সকলের জন্য, যারা 100-500 বাবা মায়ের জন্য দান সৎকার করবেন সকলের জন্য আমি দোয়া করব। রব্বানা, নিয়ত করবেন সবাই, দোয়ার সাথে সাথে নিয়ত করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. আল্লাহ, আমরা দীর্ঘক্ষণ থেকে দান সৎকার সম্পর্কে